রব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলে প্রেরণ করলাম। ওই জামানায় ছিল জাদু বিদ্যা, যারা জাদু জানতো মানুষ তাদেরকে সম্মান করত, তাদেরকে সম্মানিত মনে করত, মানুষ তাদেরকে ভালোবাসত। ওই সমস্ত ব্যক্তিরা যা বলতেন মানুষ তাই শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন জাদু শিখালেন। আল্লাহ মুসার কাছে দিয়েছিলেন লাঠি। কি দিলেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে লাঠি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে যখন বললেন ফিরাউনের সামনে গিয়ে তাওহীদের দাওয়াত দাও, ফিরাউন তখন বললেন তোমার তাওহীদ আমরা গ্রহণ করব না, তবে একটা পরীক্ষা হবে। কি হবে? এটা পরীক্ষা হবে। আমার যে সমস্ত জাদুরা আছে তারা যে জাদু দেখাবে, তোমাকে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ জাদু তোমাকে দেখাতে হবে। যদি তুমি করতে পারো তোমার তাওহীদকে স্বীকৃতি দেবো। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন সমস্ত জাদুকরদেরকে ডাকলেন, সব একত্রিত হয়ে গেল। তারা বিভিন্ন প্রাণী তৈরি করতে লাগলো জাদুবিদ্যা দিয়ে। ফিরাউন কাছে মুসা এবার তুমি তোমার জাদু দেখাও। আল্লাহ বললেন মুসা চিন্তা করার কোনো দরকার নেই, তোমার হাতে যে লাঠিটা আছে ওটা জমিনে ছেড়ে দাও, বাদ বাকি কাজ আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠিটা জমিনে ছেড়ে দিলেন। দেওয়ার সাথে সাথে বিশাল একটা বড় অজগর সাপ হয়ে গেল। ওই সাপ যখন হা করলেন ফিরাউনের সামনে, ফিরাউন লক্ষ্য করলেন এই যে হা করার কারণে এই ঠোঁট আর এই ঠোঁটের মাঝখানে আসমান জমিন ফারাক। সুবহানাল্লাহ বলবেন না? কি হা করেছে ফিরাউনের সামনে গিয়ে। সিরাতে লেখকরা বলেছে ফিরাউন 40 দিনের মাথায় একদিন পায়খানা করতেন। কয় দিনের মাথায়? আর ওই সাপ হা করার কারণে একদিনে 40 বার পায়খানা করেছিল ভয়তে। সুবহানাল্লাহ বলবেন না? যখন লাঠি ছাড়লেন অজগর সাপ হয়ে গেল। অন্যান্য জাদুকররা যে সমস্ত জীব জন্তু সৃষ্টি করেছিল একবারে সব খেয়ে ফিনিশ করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম কি এমন আল্লাহ জাদু শিখালেন, মুসা যদি বগলের নিচে হাত দিতেন, হাতটা বাহির করতেন, পূর্ণিমার চাঁদের মতন হাতটা জল 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 করত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন জাদু দেখালেন, ওই সমস্ত জাদুকররা মাথা নত করলেন। মাথা নত করে বললেন মুসা আমরা তোমার উপর ঈমান আনতে চাই, আমাদেরকে কালিমা পড়িয়ে দাও, কারণ আমরা বিশ্বাস করি এটা কোনো সাধারণ জাদুকর নয়, এটা পৃথিবীর সব থেকে বড় জাদুকর। আর এই শিক্ষা আসমান জমিন যিনি তৈরি করেছেন আমরা বিশ্বাস করে নিলাম এই জাদু শিক্ষা মুসা তোমার রব আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই জামানায় ছিল কি জাদু। এই জন্য আল্লাহ মুসাকে কি শিখালেন? লাঠি ছেড়ে দিলে কি হয়? সাপ হয়ে যায়। বগলের নিচে হাত দিলে, হাত বাহির করলে কি হয়? ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ যারা হেকিম কবিরাজ তাদেরকে তারা সম্মান করতেন, ইজ্জত দিতেন। যারা গাছ গাছালি দিয়ে মানুষদেরকে তাবিজ করতেন, কবিরাজি করতেন, এদেরকে মানুষ বেশি সম্মানিত মনে করতেন, ইজ্জত দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন হেকিম বানিয়ে দিলেন, যদি কোনো চোখ অন্ধ ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যেতেন, ঈসা আলাইহিস সালাম যদি তার পবিত্র হাতটা তার চোখে বুলিয়ে দিতেন, আল্লাহর সাথে সাথে চোখটা ভালো করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাম যদি কারো কুষ্ঠরোগ, শরীরে ঘা হয়েছে, পচন ক্রিয়া সৃষ্টি হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম যদি হাত বুলিয়ে দিতেন শরীরটা ভালো হয়ে যেত, ঘা থাকতো না। মৃত মানুষ এদেরকে যদি ঈসা আলাইহিস সালাম নাম ধরে ডাকতেন তারা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জামানায় ছিল কি না? মুসা আলাইহিস সালামের সময় ছিল জাদু, ঈসা আলাইহিস সালামের সময় কি ছিল? হেকিম কবিরাজ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কি এমন কবিরাজ আল্লাহ তাআলা বানালেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি যখন মক্কা জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে যখন কোরআনটা নাজিল করেছিলেন, ওই জামানায় যারা কবি ছিল ওই কবিদেরকে বেশি সম্মানিত করা হতো। ওই সময় যারা কবি ছিল লাবিদ, এদের কবিগুলো কাবার সামনে ঝুলিয়ে দিত। মানুষ ওই কবিতাগুলো সম্মানের সহিত উচ্চারণ করত, সম্মানের সহিত উচ্চারণ করত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কায় ছিলেন, ওই সময় যারা কবিতা আবৃত্তি করতে এদেরকে সম্মানিত মনে করা হতো। আল্লাহ তাআলা বিশ্বনবীকে কেমন কবি বানালেন। কোরআন বিশ্বনবীর কাছে নাজিল হলো। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষ বলতেন এইরকম কবি আমরা আগে কখনো দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? যাদের কবিতাগুলো কাবার সামনে ঝোলানো হতো, লাবিদ, ইমরুল কায়েস, এদের কবির লাইনগুলো কাবার সামনে কি করা হতো? ঝোলানো হতো। মানুষ যখন মুহাম্মাদের জবান দিয়ে কোরআন শুনতেন, মানুষ অবাক হয়ে যেত। এত সুন্দর আবৃত্তি, এত সুন্দর গাথুনি, কথায় কথায় মিল, এরকম কবি আমরা আগে কখনো দেখি নাই। এই খবর চলে গেল মক্কার বড় বড় যারা কবি ছিলেন, তাদের কাছে খবর চলে গেল যে বনি ইসরাইল নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশ থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বড় কবি হয়ে গেছে। যার কবিতা শুনে মক্কার মানুষ অবাক হয়ে যেত। ওই সমস্ত বড় বড় কবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহু আকবার। কার সামনে? বলছে মুহাম্মদ তুমি নাকি বড় কবি হয়েছো। মানুষের মুখে শুনেছি, আমরা হলাম এই মক্কার সব থেকে বড় বড় কবি, আমরা শুনছি তুমি নাকি কবি হয়েছো। কি কবিতা আবৃত্তি করো, আমাদেরকে শোনাও। তুমি যে কবিতাগুলো বলো আমরা এগুলো বানাইতেও পারি, লিখতেও পারি, তৈরি করতেও পারি। বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে কবিতাগুলো আবৃত্তি করি এটা আপনারা তৈরিও করতে পারবেন না, বানাইতেও পারবেন না। তখন তারা বললেন, আমরা হলাম বড় বড় আন্তর্জাতিক মানে বড় বড় কবি, এই পৃথিবীতে এমন কোনো কবিতা নাই যেটা আমরা তৈরি করতে পারি না। ঠিক আছে, তুমি দাও, একটা লাইন আমাদের কাছে দিয়ে দাও, দেখো আমরা বানাইতে পারি কিনা। আল্লাহ বললেন, জিবরাইল যাও, সূরা কাউসারের প্রথম আয়াতটা আমার নবীর কাছে নাজিল করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা? সূরা কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার। এই আয়াতটা বিশ্বনবী জবান দিয়ে বললেন, তারা লিখে নিলেন। বিশ্বনবী বলে দিলেন, এর আগে কি হবে, পরে কি হবে, এটা যদি তোমরা বানাইতে পারো তাহলে আমি বিশ্বাস করে নিলাম এই মক্কার সব থেকে বড় বড় কবি তোমরা বানাইতে পারবে। তারা লিখে নিয়ে চলে গেছে, গবেষণা করতেছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, এর পরে কি হবে, এর আগে কি হবে, মিলছে না, তৈরি করতে পারছে না। তারা ওদের থেকে বড় বড় যে সমস্ত কবিরা ছিল তাদেরকে আমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন। তারা আসলেন, এসে তারা ওই লাইনটা নিয়ে গবেষণা করতেছে। মাথার ব্রেনগুলো উলট পালট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মিল নেই, মিলাতে পারছে না। তখন যাদের যে সমস্ত কবিদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তারা বলেছে যে এটা সাধারণ কোনো লাইন হতে পারে না। এই লাইনটা তোমরা কোথায় পেয়েছো, কার কাছ থেকে নিয়ে এসেছো, তোমরা চলো আমাকে তার কাছে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলে। ওই সমস্ত কবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছে, মুহাম্মদ এই লাইনটা কি তুমি দিয়েছো? বলছে, হ্যাঁ আমি দিয়েছি। আমরা তো এই আয়াতটা নিয়ে গবেষণা করেছি, মিলাতে পারছি না, কথার সাথে করে মিল তৈরি করতে পারছি না, আমাদের ব্রেনগুলো উলট পালট হয়ে গেছে। তুমি কি এর পরে কি হবে এটা বলতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরে কি হবে এটা আমি বলতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা কি শুনবা? তখন ওই সমস্ত বড় বড় কবিরা বলছে, আমরা অবশ্যই শুনবো, আমরা শোনার জন্য এসেছি। তুমি কোথায় পেয়েছো এই লাইনটা, আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, চলে যাও, পরিপূর্ণ সূরা কাউসারটা আমার নবীর কাছে নাজিল করে দিয়ে আমার নবীর পবিত্র জবান মুবারক দিয়ে সূরা কাউসার তেলাওয়াত করা শুরু করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, ইন্না আ'তাইনাকা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার। আল্লাহু আকবার বলেন। তখন তারা অবাক হয়ে গেছে, এত সুন্দর বাক্যর সাথে বাক্যর মিল, কথার সাথে কথার মিল, এত সুন্দর গাঁথুনি,
আমরা আগে কখনোই দেখি নাই। আমরা বিশ্বাস করলাম তুমি নবী, তোমার কাছে আল্লাহর ওহী আসে, মুহাম্মদ দেরি করো না, তাড়াতাড়ি কালেমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। আলী যুগের চাহিদার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নবীদেরকে কি দিয়ে থাকেন? মুজিজা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য আল্লাহ মুজিজা দিয়েছেন, কারণ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। বিশ্বনবীর পরে আর কোন নবী আসবেন না। আল্লাহ জানেন যখন পৃথিবীতে নবী থাকবে না, ওই জামানার মানুষ বিজ্ঞান থেকে অনেক কিছু আবিষ্কার করবে, অনেক কিছু তৈরি করবে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে একটা শ্রেষ্ঠ মুজিজা দিয়েছিলেন, যেটা হলো মেরাজ। যেটা হলো কি? মেরাজ। আল্লাহ তাআলা ওই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান বিশ্বনবীকে এক রাতে ভ্রমণ করিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এক রাতে কি করেছিলেন? আজকে মেরাজ থেকে কিন্তু বিজ্ঞান আবিষ্কার হচ্ছে, চাঁদে মানুষ যাচ্ছে, মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে। এই তো 2-3 দিন ধরে যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, নাসা একটা ভিডিও আবিষ্কার করেছে, যেটা প্রথম আসমানে নাকি ফেরেশতারা জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই আবিষ্কার এর আগে জানতো যে আসমানের ভিতরে কোনো শব্দ নেই, আসমানের উপরে কোনো শব্দ হয় না, কিন্তু এই 2-3 দিন ধরে তারা কি বলতেছে যে না, ওখানে শব্দ হচ্ছে। মানুষজন গুনগুন গুনগুন করে লক্ষ লক্ষ আওয়াজ ওখান থেকে আসছে। বিশ্বনবী এখান থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন যে আসমানে এমন কোনো জায়গা না যে ফেরেশতারা সিজদা দেয় না, 4 আঙুল জায়গা খালি পাবেন না যে জায়গায় ফেরেশতারা সিজদা দেয় না আর আল্লাহ জিকির করে না। এইগুলো কোথা থেকে আসছে? এই মেরাজ থেকে। বিজ্ঞানীরা মেরাজ কিভাবে হলো, বিশ্বনবী কিভাবে এত দূর 500 বছর সময় লাগে প্রথম আসমানে যেতে, এই আসমানে তিনি গিয়েছেন। শুধু ওই আসমান না, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে দেখা করে সাক্ষাৎ করে আবার ওই রাতে আসমান থেকে জমিনে চলে আসছে কিভাবে, এইটা নিয়ে তারা বিজ্ঞান আবিষ্কার করতেছে। যারা বলে যে কোরআনে বিজ্ঞান নাই, ইসলামে বিজ্ঞান নাই, বিজ্ঞান কোথা থেকে আসলো? কোরআন থেকে এসেছে, বিশ্বনবী মেরাজ থেকে এসেছে। আল্লাহু আকবার। কোন এই মেরাজ কেন হয়েছিল? মেরাজের প্রেক্ষাপটটা কি এটা জানার দরকার আছে না নাই? আমরা সবাই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বয়কট করে শিয়াবে আবি তলেবে 3 বছর বন্দী করে রাখলেন। কয় বছর? আরো জোরে বলেন। 3 বছর বন্দী করে রেখেছে। আবু জেহেল কোনো কিছু খেতে দেয় নাই। বিশ্বনবী সহ সাহাবীরা গাছের পাতা খেয়েছেন, ছাগলের নেদির মতন পায়খানা করেছেন। 3 বছর পরে যখন বাইর হলেন, প্রাণ প্রিয় স্ত্রী ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে যিনি সবসময় বিশ্বনবীকে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়ার কাজে সহযোগিতা করতেন, অর্থ দিতেন, বিভিন্ন পরামর্শ দিতেন, সেই স্ত্রী ইন্তেকাল করলেন। 40 দিন মতান্তরে কম বেশি আছে। তারপরেই আপন চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। যে 2 জন বিশ্বনবীকে সহযোগিতা করতেন তাওহীদের কাজের জন্য, তারা 2 জন কি করেছে? নবুয়তের 7ম বছরে জেলে গেলেন, 3 বছর জেলখানা থাকলেন। তাহলে 7 থেকে 3 হলে কত হয়? কথা কয় না। 7 থেকে 3 কত হয়? 10। 7 থেকে 3 কত হয়? 10। নবুয়তের 10ম বছরকে আমুল হুসুন বলা হয়, বেদনার বছর, কষ্টের বছর। কারণ স্ত্রী ইন্তেকাল করেছেন। স্ত্রীর পরে যিনি সহযোগিতা করতেন আপন চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। আবু তালেব বেঁচে থাকাকালীন আবু জেহেল বেশি একটা বিশ্বনবীর উপর জুলুম করতে পারে নাই, নির্যাতন করতে পারে নাই। সে আপন চাচা ইন্তেকাল করেছেন। আবু জেহেল বলছে, মুহাম্মদ এই মক্কা যেন তোমাকে আর না দেখি, তাওহীদের দাওয়াত যেন তোমাকে না দিতে দেখি। বিশ্বনবী চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। বিশ্বনবী চিন্তা করলেন, আমার নানার বাড়ি তায়েফে যাওয়ার সিদ্ধান্ত বিশ্বনবী নিলেন। কোথায়? তায়েফে। আল্লাহর নবী তায়েফে রওনা দিলেন, যায়েদকে সাথে নিলেন। বিশ্বনবী তায়েফে যাওয়ার পরে তায়েফে তিনি 10 দিন ছিলেন। তাও তায়েফের কোনো মানুষ বিশ্বনবীর কালেমা গ্রহণ করে নাই, বরং বিশ্বনবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তায়েফে যারা যুবক ছিল তাদেরকে লেলিয়ে দিয়েছিল। মাজনুন, বিশ্বনবীকে পাগল বলে তারা গালি দিতেন। বিশ্বনবীর গায়ে তারা পাথর মারতেন।
রাস্তার দুই সাইডে যুবকরা দাঁড়িয়ে যেতেন পাথর নিয়ে, আর বিশ্বনবী রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন। তাইফের ওই সমস্ত যুবকেরা বিশ্বনবীর গায়ে পাথর মারতেন। বিশ্বনবীর পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজার ভিতরে রক্ত গিয়ে মোজাটা বিশ্বনবীর পায়ের সাথে জোড়া লেগে গিয়েছিল। সিরাতের লেখকরা বলেন বিশ্বনবী 3 বার বেহুশ হয়ে ওই রাস্তার মাঝখানে পড়েছিল। কয়বার? আরো জোরে বলেন। বিশ্বনবী বেহুশ হয়ে গেছে। ওই সমস্ত যুবকেরা আবার দাঁড় করিয়ে দেয়, আবার পাথর মারে। এইভাবে 3 বার বিশ্বনবী যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, ওই সমস্ত যুবকেরা বললেন এই পাগল মারা গেছে, এর উপর আর আক্রমণ করা যাবে না। এই সব কিছুই কিন্তু আমার আল্লাহ দেখছেন কোথায়? আর সাজনে বসে আল্লাহ সব কিছু দেখছেন। ঘটনা সংক্ষেপে বলছি, বিশ্বনবীর যখন হুশ ফিরে এসেছে, পায়ের সাথে মোজা লেগে গেছে, জমিনের সাথে পাটা একজাস্ট হয়ে গেছে। আল্লাহ বললেন জিব্রাইল যাও, চলে যাও, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আমার নবীর পায়ের রক্তগুলো মোছার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল চলে আসলেন। হযরতে যায়েদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। ওখানে ঘটনা আছে। ওখান থেকে আবার বিশ্বনবী মক্কায় চলে আসলেন। এইবার বিশ্বনবী চিন্তা করতেছে, আমার যদি আব্বা বেঁচে থাকতো আজকে, আমি যে কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, আমার আব্বা সান্ত্বনা দিত। আব্বাকে তো দেখে নাই, মার আদর বেশি দিন পাই নাই। 6 বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের সাথে যদি আমার কষ্টের কথা বলতে পারতাম, আমার মা আমাকে সান্ত্বনা দিত, অনেক সান্ত্বনা দিত। বাপও নাই, মাও নাই। স্ত্রী ছিল, স্ত্রী ইন্তেকাল করেছে। চাচা ছিল, চাচাও ইন্তেকাল করেছে। বিশ্বনবী কষ্ট পেলেন। আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি তো আমাকে সম্মানিত করেছেন, কিন্তু আমি যে আজকে ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, নানার বাড়ি নাই, বাপের বাড়ি নাই, মায়ের বাড়ি নাই, স্ত্রীর বাড়ি নাই, চাচার বাড়ি নাই, আমি আজকে কোথায় যাব? কে আমাকে সান্ত্বনা দিবে? কে আমাকে তাওহীদের কাজে সহযোগিতা করবে? বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে জমিনে। কষ্টের কথা মনে পড়ে আর জমিনে পানি পড়ে। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার নবীর বাপও নাই, মাও নাই, স্ত্রী নাই, চাচাও নাই, জামান নবীকে সান্ত্বনা দিবে, কিন্তু আমি তো রব, আমি আছি। আল্লাহু আকবার। আমি রব, আমি আছি। হাবিবুল্লাহ, আমার নবী হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহ। আমার নবীর কোথাও জাগার জায়গা নাই। আমার নবী যে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তুমি যে আমাকে সম্মানিত করেছো, কেমনে সম্মান আমি পেলাম? তাইফে পাথর খেয়েছি, 3 বছর জেলখানায় বন্দী ছিলাম, বাড়ি উঠতে দেয় না আবু জেহেল, মক্কার কাফেররা বাড়ি উঠতে দেয় না। মনে মনে বলতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার আল্লাহ কয় জিব্রাইল যা, দেরি করিস না, আমার নবী কষ্ট পেয়েছে, কষ্ট পেয়েছে, যাবার কোনো জায়গা নাই, যা রে যা। আমার নবীর কত সম্মান আমি দিয়েছি, কত মর্যাদা আমি দিয়েছি। আমার নবীর মেরাজ করে আরশে আজিমে স্পেশাল মেহমান হিসাবে আমার সামনে আমার নবীকে হাজির করার ব্যবস্থা করে দাও। আমি আমার নবীকে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার। কাকে সান্ত্বনা দিব? আমার নবীকে সান্ত্বনা দিবেন। তিনি কে? বাপ নাই তা কি হয়েছে, মা নাই, চাচা নাই, স্ত্রী নাই তা কি হয়েছে? মুহাম্মদ, আমি তোমার রব, আমি তো আছি, চিন্তা করিও না, টেনশন করিও না। আমি যে তোমাকে কত সম্মানিত করেছি, কত ইজ্জত দিয়েছি। তুমি আসো, প্রথম আসমানে আসো, দ্বিতীয় আসমানে আসো, তৃতীয় আসমানে আসো। এইভাবে করতে করতে এর আগে যে সমস্ত নবী রাসূলদেরকে আমি যেভাবে সম্মানিত করি নাই, তোমাকে তার থেকে বেশি সম্মানিত সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে এসে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা আমি রব তোমার জন্য করে ব্যবস্থা করে রেখেছি। চিন্তা করো না, আমি তোমাকে সান্ত্বনা দেব। তায়েফবাসীরা তোমাকে পাথর মেরেছে, তুমি যদি চাও ওই যে তায়েফে যে পাথরগুলো আছে, পাহাড়গুলো আছে, 2 পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে আমি পিষ্ট করে ধ্বংস করে দেই। আমার নবী বললেন না, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, তো কি হয়েছে?
ওদের গর্ভ থেকে যে সমস্ত সন্তানরা পৃথিবীতে আসবে তারা আমাকে নবী বলে স্বীকৃতি দিবে, আমি নবী বলে স্বীকৃতি দিবে, আমার উপর ঈমান আনবে। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না। সুবহানাল্লাহ। তায়েফবাসীরা পাথর মেরেছে যুবকদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? কারণ যুবকরা বিভিন্ন মানুষ তাদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়ে, কুরচনা দিয়ে তাদেরকে সাথে করে নিয়ে ইসলামের বিপক্ষে কাজে লাগায়, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যে সমস্ত যুবক ভাইরা আছে, সাবধান হতে হবে। ওই সমস্ত মানুষের কথাই ভিজা যাবে না যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গী যুবক ভাইরা হওয়ার কোনো সুযোগ নাই। যদি হও, পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালেও অপমানিত হবে। এই জন্য যুবক ভাইরা যারা আসো, তোমাদের দিলটা এখন নরম। যে যাই বলবে, যার কথা শুনে সাদাবাজি শিখবা, যার কথা শুনে সিগারেট খাওয়া শিখবা, যার কথা শুনে ফেন্সিডিল খাওয়া শিখবা, যার কথা শুনে মানুষের উপর জুলুম করে টাকা আদায় করবা, ওই সমস্ত মানুষের কথায় যুবক ভাইরা চলার কোনো সুযোগ নাই। এই যুবক বয়সটা অনেক দামি বয়স। একবার সেজদা দিবা, জমিন কাঁপতে থাকবে। যতক্ষণ তোমার গুনাহ মাফ না হবে, ততক্ষণ এই জমিন তোমার জন্য কাঁপতে থাকবে। এই জন্য যুবক ভাইরা যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে যারা কাজ করে, যারা দিন কায়েম করতে চায়, যারা 5 ওয়াক্ত নামাজের কথা বলে, হাদিস পড়ার কথা বলে, তাদের সঙ্গী হতে হবে। আর তাদের সঙ্গী না হয়ে ওই সমস্ত মানুষের কথা শুনে যারা সাদাবাজি শিখাবে, জুলুম শিখাবে, সিগারেট খাওয়া শিখাবে, বিভিন্ন পার্টিতে নিয়ে যাবে, মদ খাওয়া শিখাবে, এদের ভিতরে যদি তুমি যাও, তোমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তায়েফে যে সমস্ত যুবকেরা ওই সমস্ত নেতাদের কথা শুনে বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে, তাদের নাম এখন ইতিহাসের পাতায় লেখা আছে। মানুষ তাদেরকে নাম শুনলে ঘৃণা করে, তাদের নাম শুনলে ঘৃণা করে, বদদুয়া চলে আসে। এই জন্য এমন কোনো কাজ করবা না যুবক ভাইরা। এমন কোনো কাজ করার কোনো সুযোগ নাই যে তোমার নামটা শুনে বলবেন অমুক ছেলে বদমাইশ, ফার্স্ট ক্লাস বদমাইশ, ঠিক না? শুধু যুবকরা না, আমরা যারা এখানে আছি, আমাদেরকেও সেই সমস্ত মানুষের সঙ্গী হতে হবে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে। তাদের সঙ্গী হওয়া যাবে না যারা ইসলামের বিপক্ষে কথা বলে, যারা সমাজে কোরআন কায়েম করতে চায় না। তাদের সঙ্গী যদি হন, তাহলে আপনার হাসর নাসর হবে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, এদের সাথে আপনাদের হাসর নাসর হয়ে যাবে। আর যদি ইসলামের পক্ষে থাকতে পারো, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারবা। আল্লাহু আকবার।